সো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে যাচ্ছি কলকাতা থেকে বহরমপুর। আমরা দুই বান্ধবী মিলে, আমি আর শম্পা মিলে চলে যাচ্ছি বহরমপুর আমাদের একজন প্রিয় বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াতে। আর আমরা কেটেছিলাম রিজার্ভেশনের টিকিট, তার জন্য জানলার ধারে সিট তো আমাদের প্রাপ্যই। আর এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম বহরমপুর। আমি বেরিয়েছিলাম সকাল 6টা নাগাদ, ব্যারাকপুর স্টেশন থেকে ধরেছিলাম আমাদের ট্রেনটা। কিন্তু সেই পুরো দিনটাতে এত বৃষ্টি হয়েছে, সকাল থেকে আমি যখন বার হয়েছি তখন থেকেই পুরো ভিজে ভিজে আমাকে স্টেশন পর্যন্ত আসতে হয়েছে। তো যাই হোক, আমি চলে এসেছি বহরমপুরের সেই স্বনামধন্য জায়গা মোহনা বাস স্ট্যান্ড। এখানে চলে গিয়েছিলাম এক্সপ্রেস বাজারে, কারণ আমাদের বরের জন্য ড্রেস কিনতে হতো। সেই ড্রেসটা আমাদের কেনা হয়নি, ড্রেস আর টোপর কিনতে হতো। তো আমরা বুঝতে পারছিলাম না যে শার্ট দেবো না পাঞ্জাবি দেবো। সব সেকশানে গিয়ে ঘুরে দেখা হয়েছে, কিন্তু শেষমেশ আমরা ঠিক করলাম যে পাঞ্জাবিই দেবো। তো শেষমেশ সব কিছু শপিং কমপ্লিট করে আমরা বেরিয়ে গিয়েছিলাম এক্সপ্রেস বাজার থেকে। তারপরে এবার আমাদের কিনতে হতো টোপর। এই গোটা বহরমপুরে আমাদের টোপর খুঁজতে গিয়ে হয়রান হতে হয়েছে। বেশ কটা লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে জল ট্যাঙ্কির মোড়ের কাছে একটা দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়। সেই শুনে শুনে আমরা চলে এসেছি টোপরের দোকানে। তো এবার দরকার ছিল আমাদের একটা রুমের, যেহেতু আমাদেরকে কিছুক্ষণ টানা 4-5 ঘন্টা থাকতে হবে, তার জন্য একটা রুমের দরকার খুব ছিল, কারণ ফ্রেশ হতে হবে, ব্যাগ রাখতে হবে। তো আমরা নিয়ে নিয়েছিলাম একটা রুম, এখানে চৌধুরী প্যালেস নামে একটা রুম ছিল, সেখানে আমরা গিয়েছিলাম। আর আমাদের দেওয়া হয়েছিল এই রুমটা খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, আয়নাটাও আমার খুব ভালো লেগেছে, আর বাথরুমটাও বড় ছিল। তাতে আমাদের কি, আমরা তো থাকবো 3-4 ঘন্টার জন্য, তাও আবার এই বেডরুমে না, বাইরে ঘুরতে যাব, তার কারণে শুধু ব্যাগটা রাখার জন্যই গিয়েছিলাম। তো আমরা এখানে বরের টোপর পরে একটু ছবি টবি তুলছিলাম, বউয়ের মুকুটটা পরে, হ্যাঁ বান্ধবীকে দেওয়ার আগেই আমরা পরে নিয়েছি। তো এইসব করছিলাম রুমের মধ্যে কিছুক্ষণ। শম্পা আমাকে পরিয়ে দিচ্ছিল, কারণ আমি কটা ছবি তুলতাম, কে জানে কবে পড়া হবে আমার, সেই কারণে। তো আমরা এরকমভাবে কেস মারছি ঠিকই, কিন্তু আমাদের এখনও সত্যি অনেক কাজ বাকি ছিল, কারণ রেস্টুরেন্টে কথা বলে গিয়ে টেবিল বুক করতে হতো। সবে তো জিনিসগুলো অ্যারেঞ্জ করেছি, মেয়ের শাড়িটা কেনা ছিল কিন্তু ছেলের পাঞ্জাবি কেনা ছিল না। তো আমাদেরকে এইসব করতে করতে হঠাৎ করে মনে পড়েছে না, তাড়াতাড়ি বেরিয়ে রেস্টুরেন্টে যেতে হবে। তো আমরা আমাদের বরকনের জন্য কিছু কিছু গিফট কিনেছি, ঠিক আছে, সেগুলো আমি দেখাবো। এটা হচ্ছে বরের টোপর, এই টোপরের সেটের সাথে একটা কনের টোপরও আছে, ঠিক আছে। এবারে দেখাবো হচ্ছে পাঞ্জাবি। এটা হচ্ছে ছেলের পাঞ্জাবি, আর কুচি না বেশি, স্কাই কালারের এটা। আর এটা হচ্ছে গাছ কুর্তো, এটা হচ্ছে মেয়ের আর একটা টোপর, আর এটা হচ্ছে মেয়ের শাড়ি। তো শাড়িটা আমার দিদি আসার আগের দিন কিনে এনে দিয়েছিল বলে খুব সুবিধা হয়েছে। তো এরপর চলে গেলাম হচ্ছে রেস্টুরেন্ট ঠিক করতে, আমি আর শম্পা। তো রেস্টুরেন্ট ঠিক করে আসার পরে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের কনে অদিতি। তো আমরা ওকে নিয়ে রেডি করছিলাম, ওকে বলিনি শাড়ি পরে আসার জন্য, শাড়ি ব্যাগে করে আনতে বলেছিলাম, কারণ এত বৃষ্টি হচ্ছিল যে ওকে বলার সাহস হয়নি যে তুই শাড়ি পরে আয়। তো তারপরে আমরা 3জন মিলে চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টে, আর ওদিক থেকে দাদাও আসবে, মানে আমাদের বর। তো তারপর এসে আমরা খাবার অর্ডার করে দিয়েছি, আর ডেকোরেশনটা কমপ্লিট করছিলাম। গাঁদা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে, কারণ প্লেটের ধারে ধারে দিতে হতো, তো আমি আর শম্পা এগুলো করছিলাম। আর সৌভাগ্যবশত সেদিন রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল, হয়তো একটা টেবিলেই হয়তো বুক ছিল, খাচ্ছিল, আর আমাদের সাইডটা পুরো ফাঁকা ছিল, এই জন্য আমাদের সুবিধা হয়েছে। আর এর মধ্যেই দাদা চলে এসছে, আর দেখলাম যে ওরা দুজন খুব সুন্দর করে গল্প করছে, তাই আমি শম্পাকে বললাম দাঁড়া একটা ভিডিও বার করি। তো ডেকোরেশন করা প্রায় আমাদের কমপ্লিট হয়ে এসছে, অদিতি আমাদেরকে ভিডিওটা করে দিয়েছে। তো আমি আর শম্পা একটু বেশ চিন্তায় ছিলাম, কারণ অত দূর থেকে এসে, কলকাতা থেকে বহরমপুর এসে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা, তারপর একটা রুম নেওয়া, সব কিছু ঠিকঠাক হবে কি না। কিন্তু আমরা কি জানি খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছি ব্যাপারটা, তাও কারো সাহায্য ছাড়াই আমরা সব কিছু কমপ্লিট করেছি এক জায়গা থেকে আরেক জায়গায় এসে। আর এটা ছিল ফাইনাল লুক। তোমরাই জানিও যে ডেকোরেশনটা কেমন হয়েছে। আমাদের তো বেশ ভালোই লেগেছে। তো তারপরে এবার ছেলে মেয়েকে দিতে হতো, মানে আমাদের বরকনেকে দিতে হতো তাদের গিফটটা। আর আমরা চেয়েছিলাম যে ওদেরকে টোপর পরা আর মুকুট পরা অবস্থায় ছবি তুলবো, সেই জন্য আমি অদিতিকে মুকুটটা পরাচ্ছিলাম, আর দাদাকে বলেছি দাদা তুমি টোপরটা পরো। তো অদিতিকে টোপর পরানোর পর আর হাতে গাছ কৌটোটা দেওয়ার পর অদিতি এখানে বলছে যে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। তো স্বাভাবিক এগুলোতে ইমোশনাল হওয়া, যেহেতু আর কিছুদিন পর আমাদের মেয়ের বিয়ে হবে। তো দাদাও ফাইনালি টোপর পরে নিয়েছে, আর কিছুক্ষণ ছবি তোলা সব কিছু হলো। তারপর ওদেরকে এবার খেতে বসাতে হবে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে ছবি তোলা। আর এখানে আমরা সবাই আছি, একটা সেলফি ভিডিও আমি নিয়েছিলাম এখানে। তো এরপর আইবুড়ো ভাত পর্ব শেষ করে আমরা আমাদের রুমে চলে আসি। আচ্ছা অদিতি তুই বল, আইবুড়ো ভাত খেয়ে তোর কেমন লাগলো?
অসাধারণ। আর আমাদের সাথে দেখা করে কেমন লেগেছে বল, কতদিন পর দেখা। তোরা অত দূর থেকে আসবি আমি ভাবতেই পারিনি, মানে তোদের মতো বান্ধবী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। সবার জীবনে যেন এরকম একটা করে বান্ধবী থাকে, খুবই লাকি আমি, খুবই। কি হয়েছে? তোদের দুজনের জন্য দুটো গিফট আছে। আচ্ছা, এটা তোর, আচ্ছা করবি, আর এটা তুই করবি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদেরকে গিফট দিয়েছে। ওও দিয়েছে। তো এরপর দেখা হয় আমাদের আরেকটা বান্ধবী, আমাদের আরেকটা কাছের বান্ধবী আসলেই, হাফিজার সাথে। ওর ডিউটি ছিল, ডিউটি করার পর আমাদের সাথে দেখা করতে এসছে, ইভেন স্টেশনে তুলে দিতেও এসছে। তো ওর সাথে দেখা করার পর বাই বাই বহরমপুর বলে আমরা ট্রেনে উঠে যাই সব কাজ মিটিয়ে। আর এই যে ট্রেনের মধ্যে শম্পা ঘুমাচ্ছে আর আমি ওর কাঁধে মাথা রেখে একটা ভিডিও ক্লিপস বার করেছি। আর চিন্তা করছি যে হ্যাঁ, ফাইনালি আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে আর এসে সব কাজ ভালোভাবে হয়েছে। আজকের এই ভিডিওটা হয়তো শর্ট ভিডিও হিসাবে যাবে না, আসলেই অনেক লম্বা হয়ে গেছে। আমি ইচ্ছা করেই কোনো ক্লিপস বাদ দিইনি ভিডিওর, কারণ আমি চাইনি কোনো কিছু বাদ দিতে। আমি চাইছিলাম যে সব কিছু আমার মেমোরিতে ইউটিউবে থেকে যাক। আর আমি অলরেডি ব্যারাকপুরে নেমে গেছি, ব্যারাকপুর থেকে আমাকে অটোতে যেতে হবে। অটোতে গিয়ে তারপরে আমার জন্য আসিম দাঁড়িয়ে আছে, আসিম আমাকে নিয়ে যাবে বাড়িতে, কি তাই তো? তো আজকের ভিডিও ছিল এতটুকুই। আর তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করোই তো না ছাতার মাথা, কষ্ট করে খালি ভিডিও বানায়। তো টাটা, ভালো থেকো।